নমস্কার বন্ধুরা, আরও একবার চলে এসেছি আমার ইউটিউব চ্যানেলকে সঙ্গে নিয়ে আপনাদের সাথে, আপনাদের পাশে। আজ আমি আপনাদের অনেকের অনুরোধে বসিরহাট লোকসভার 7টি বিধানসভা আসনের পূর্ণাঙ্গ ফলাফল তুলে ধরব। এখানে সিপিএমের প্রার্থী হয়েছিলেন নিরাপদ সর্দার, বিজেপি প্রার্থী ছিলেন রেখা পাত্র, টিএমসির হাজি নুরুল ইসলাম এবং আরেকজন প্রার্থী ছিলেন তিনি আইএসএফের প্রার্থী আক্তার রহমান বিশ্বাস। তো এই চতুর্মুখী লড়াইয়ে বসিরহাট লোকসভার ফলাফল কী হলো তা আপনারা দেখতে থাকুন। সন্দেশখালী আন্দোলনের মুখ রেখা পাত্রকে অনেক আশা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বসিরহাট আসনটি পুনরুদ্ধারের জন্য প্রার্থী করেছিলেন। সন্দেশখালী আন্দোলন গোটা ভারতবর্ষে প্রভাব ফেলেছিল, যদিও ভোট বাক্সে তার প্রতিফলন হয়েছিল কিনা তা দেখার জন্য আপনাদের ভিডিওটি দেখতে হবে। এখানে চতুর্মুখী লড়াই হলেও প্রধানত প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল বিজেপির রেখা পাত্র এবং তৃণমূলের হাজি নুরুল ইসলামের মধ্যে। বন্ধুরা, যারা আমার ভিডিও দেখছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং পরিচিতদের মধ্যে শেয়ার করে দিন। বসিরহাট লোকসভার অন্তর্গত 7টি বিধানসভা আসন হলো সন্দেশখালী, হিঙ্গলগঞ্জ, হাড়োয়া, মিনাখা, বসিরহাট উত্তর, বাদুড়িয়া এবং বসিরহাট দক্ষিণ। এই 7টি বিধানসভা নিয়ে পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ একটি লোকসভা আসন বসিরহাট লোকসভা। প্রথমে আসি সন্দেশখালী বিধানসভার দিকে। সন্দেশখালী বিধানসভায় টিএমসি পেয়েছে 87,475, সিপিএম 3,825, আইএসএফ 7,566, বিজেপি 95,862। বিজেপি এই কেন্দ্রে এগিয়ে 8,387 ভোটের ব্যবধানে সন্দেশখালীতে বিজেপি লিড দিয়েছে। বাদুড়িয়া বিধানসভায় টিএমসি 1,09,296, সিপিএম 18,798, আইএসএফ 20,281, বিজেপি 58,734। তৃণমূল এই কেন্দ্রে এগিয়ে 50,562 ভোটের একটা বিশাল ব্যবধানে। হাড়োয়া বিধানসভায় তৃণমূলের প্রাপ্ত ভোট 1,45,356, সিপিএম পেয়েছে 7,470, আইএসএফ 34,365, বিজেপি 34,235। তৃণমূল এই কেন্দ্রে এগিয়ে 1,10,991 ভোটের একটা বিশাল ব্যবধানে। মিনাখা বিধানসভায় টিএমসির প্রাপ্ত ভোট 1,22,957, সিপিএম পেয়েছে মাত্র 3,825, আইএসএফ 25,204, বিজেপি পেয়েছে 51,789। তৃণমূল এই কেন্দ্রে এগিয়ে 71,168 ভোটের একটা বিশাল মার্জিনে। বসিরহাট দক্ষিণ বিধানসভায় টিএমসি পেয়েছে 1,10,182, সিপিএম পেয়েছে 12,129, আইএসএফ 11,330, বিজেপি 95,159। তৃণমূল এই কেন্দ্রে এগিয়ে 15,023 ভোটের ব্যবধানে। পরের বিধানসভা আসন বসিরহাট উত্তর, টিএমসির প্রাপ্ত ভোট 1,34,562, সিপিএম পেয়েছে 22,574, আইএসএফ 21,991, বিজেপি পেয়েছে 51,607। তৃণমূল এই কেন্দ্রেও এগিয়ে আছে 82,955 ভোটের একটা বিশাল ব্যবধানে। হিঙ্গলগঞ্জ বিধানসভায় টিএমসি পেয়েছে 91,714, সিপিএম 7,190, আইএসএফ 2,695, বিজেপি 81,207। তৃণমূল এই লোকসভা কেন্দ্রেও এগিয়ে আছে 10,507 ভোটের ব্যবধানে। পোস্টাল ব্যালটে টিএমসির প্রাপ্ত ভোট 2,220, সিপিএম 288, আইএসএফ 68, বিজেপি পেয়েছে 1,622টি। পোস্টাল ব্যালটও তৃণমূল এগিয়ে 598 ভোটের ব্যবধানে। বসিরহাট লোকসভার স্কোর লাইন টিএমসি 6টি বিধানসভায় এগিয়ে, বিজেপি এগিয়ে মাত্র 1টি বিধানসভায়। এখানে কার্যত বিজেপি তৃণমূলের কাছে আত্মসমর্পণ করেছে। 7টি বিধানসভা এবং পোস্টাল ব্যালট নিয়ে তৃণমূলের প্রাপ্ত ভোট 8,03,762টি ভোট। তৃণমূল এখানে 8 লক্ষের উপর ভোট পেয়েছে। 7টি বিধানসভা এবং পোস্টাল ব্যালট নিয়ে বিজেপির প্রাপ্ত ভোট 4,70,215টি। গতবারের তুলনায় বিজেপি এই কেন্দ্রে এবার কম ভোট পেয়েছে। 7টি বিধানসভা এবং পোস্টাল ব্যালট নিয়ে সিপিআইএমের প্রাপ্ত ভোট 77,899টি। 7টি বিধানসভা নিয়েও সিপিএমের ভোট সংখ্যা 1 লক্ষের গণ্ডি পেরোয়নি। 7টি বিধানসভা এবং পোস্টাল ব্যালট নিয়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা আইএসএফের ভোট 1,23,500টি। আইএসএফ এই কেন্দ্রে 3য় স্থান দখল করেছে। তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে মুখোমুখি লড়াইয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী হাজি নুরুল ইসলাম বিজেপি প্রার্থী সন্দেশখালী আন্দোলনের মুখ রেখা পাত্রকে 3,32,537 ভোটের বিশাল ব্যবধানে পরাজিত করেছে। যারা আমার ভিডিও দেখছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেন, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই শেয়ার লাইক করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।